আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও দেখেই অবশ্য বুঝতে পারছেন যে আমি কোথায় আসছি। আজকে আমার ছেলের স্কুলে আসা হয়েছে, ওর সাথে সকাল সকাল ওর স্কুলে চলে আসছি। আর আজকে ওর স্কুলে নবীনবরণ অনুষ্ঠান, তো এই কারণে আসা হইলো। ছেলে বলল যে আম্মু আমার সাথে চলো, তো ওইখানে একটু মিস্টেক হয়েছে। ও বলছিল আজকে ওদের খেলাও হইবে, যে তুমি আমার সাথে চলো, আমার ভয় লাগে। যাই হোক, আসছি দেখি এখানে অনুষ্ঠান হইতেছে পরে নবীনবরণ, আর ওদের আজকে খেলা হবে না, পরের দিনকে হবে। এটা ছিল বুধবারের ভিডিও করা, তো আপনাদের সাথে শেয়ার করব ভাবছি, এই কারণে ভিডিওটা করছি। আর বৃহস্পতিবারও কোনো ভিডিও করা হয়নি, কারণ খুব ভোরে মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে পিজি হাসপাতালে, এই কারণে কোনো ভিডিও করতে পারি নাই। শুক্রবারেও অনেক কাজে ব্যস্ত ছিলাম, তো আগের কিছু ভিডিও শেয়ার করলাম। আর আসার সময় আমি মূলা শাক নিয়েছিলাম, আর এসে আবার ভাবছি রান্না করব, তো এই কারণে মাছটাও বের করে নিয়েছি। আর এটা আমি এই শোল মাছ বের করেছি, আর এই শোল মাছটা আমি পলিথিনে রেখে তারপর এটার মধ্যে পানি দিয়ে নিয়েছিলাম। ওই দেখুন বন্ধুরা, যে বরফ দেখা যাচ্ছে পানির, এই যে পানির মধ্যে মাছটা। আর আমি এইভাবে এখন রাখি। আমি এটা ইউটিউব দেখে শিখছিলাম যে মাছ বা গোশ যদি পানিতে ডিপ করে রাখা হয়, পানির মধ্যে রাখা হয়, তাহলে মাছটা ভালো থাকে, গন্ধ কম আসে, এবং যখন দরকার হয় তাড়াতাড়ি বের করলে ওই মাছটা যদি পানিতে আবার ভিজাই রাখা হয় তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায়। আর পানি ছাড়া যদি রাখা হয় আমরা দেখি অনেকটা সময় লাগে এই বরফটা ছাড়তে। দেখুন কত সুন্দর তাড়াতাড়ি বরফটা কিন্তু ছেড়ে গেছে, আর নরম মনে হচ্ছে, মাছটা মনে হয় একবারে তাজা। আর আমি এই ভেবেই রাখি বক্সে পানি দিয়ে। আর তারপরে যে আমি মশলা বাইটা নিতেছি, আর বাটা মশলার স্বাদই অন্যরকম। যত কাজেই ব্যস্ত থাকি না কেন, আমি পাটায় মশলা বেটে রান্না করি। আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা অবশ্য জানেন আমি পাটায় বেটে ওই মশলা অবশ্য রান্না করি। এই যে আমার মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি ভাতটাও রান্নার জন্য রাইস কুকারে পানি দিছি, পানিটাও ফুটে উঠছে। এখন আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর আসার সময় ডিম আনছিলাম, ডিম শেষ হয়েছে, তো ডিমটা আমি এইভাবে রাখি না ফ্রিজে, যে ময়লাগুলো একবারে এটা সহ কি রাখা যায়, এই কারণে যে এখন আমি ডিমগুলো ধুয়ে তারপর একটা ঝাঁপিতে রেখে দেব। যখন পানিটা ঝরে যাবে বা ডিমটা শুকিয়ে যাবে উপরে, পরে আমি এটা ফ্রিজে রেখে দেব। আর এইভাবে আমি বাজার থেকে ডিম আনার পরে এইভাবে সুন্দর ধুয়ে নেই, আর ময়লা সহ ফ্রিজে রাখা যায় না। আর আমার মেয়ে আবার ঘরদোর ঝাড়ু দিতেছে, বিছনা গুছানো, কারণ সকাল সকাল মেয়েও ছিল স্কুলে, তো ছেলের ওইখান থেকে মেয়েরে নিয়ে একবারে ছেলে মেয়ে দুজন একবারে আমরা নিয়ে বাসায় আসছি। তারপরে এই যে শাকটাও আমি কেটে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই যে অনেকটা শাক, এটা তো আমরা পুরোটা খেতে পারবো না, শুধু শুধু নষ্ট হবে। আমরা তিনজন, এই তো শাক রান্না করলে তো খাওয়া যাবে না, তো আমি একটা পাতিলায় সব শাক দিয়ে ভাপাই নিব। অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা ফ্রিজে ডিপ করে রাখবো। তো এইভাবেই আমি বেশি শাক আনলে এইভাবেই করি, যেহেতু নষ্ট করাও ঠিক না, আর একসাথে রান্না করলেও খাওয়া যাবে না। তারপরে আমি মাছটা রান্না করব, শোল মাছটা। আর এই শোল মাছটা আজকে আমি জিরা দিয়ে রান্না করব, ধনিয়া পাতা দেব না। কড়াইতে পেঁয়াজ একটু হালকা টেলে নিয়ে একটু লবণ দিয়ে তারপরে রসুনটাও একটু ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তো কষানোর মোটামুটি হয়ে আসলে তারপরে আবার আমি
কাঁচামরিচ আর সরিষা বাটা ওটা দিয়ে নেব। ওটা আগে দিয়ে নিয়ে যাতে আবার তরকারিটা তেতো হয়ে না যায়, এই কারণে কিছুক্ষণ পর দিলাম। সরিষাটা বেশি কষানো হলে আবার তিতা হয়ে যায়, আর আমি এই কারণে কাঁচামরিচটা সাথে অ্যাড করি। এই যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। আর এই শীতের সময় কিন্তু ওই শোল মাছটা ভুনা করলে অনেক স্বাদ লাগে। গরমে কিন্তু শোল মাছটা এতটা স্বাদ লাগে না, শীতের সময় স্বাদ লাগে। তো যাই হোক, মাছটা কষানো হতে থাক। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আর পুরানা বন্ধুরা, তারা তো আমাকে অলরেডি অনেক সাপোর্ট করেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন, তাদেরকেও আমি অনেক ভালোবাসা জানাই। বন্ধুদের সাপোর্টে আমি এত দূর আসছি, বা ভবিষ্যতেও অনেক দূরে যাওয়ার আশা করি। আর আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে কেউ কারো সাপোর্ট ছাড়া কিন্তু আগাতে পারবো না বন্ধুরা। আর এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ভালোভাবে, আর এই যে এখন আমি পানিটা দিয়ে নিলাম, পানিটা ফুটে উঠতে থাক। আর বন্ধুরা, আপনারা দেখেন কিন্তু অনেকেই লাইক করেন না, কমেন্ট করে বেরিয়ে যান। তো অবশ্যই আপনাদের কাছে আমি লাইকটা চেয়ে নিব, যে আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন আর লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমি আজকে ভয়েস দিতে মন চাইতেছে না, মেয়ে অসুস্থ, আর মেয়েকে নিয়ে এখন আমার আবার যেতে হবে রোববার, না হয়তো সোমবার। ওর গলার হয়তো অপারেশন লাগতে পারে, ডাক্তার বলল যে অপারেশন লাগবে, ওটা টনসিলের অপারেশন। তো মনটা আমার ভালো লাগতেছে না, তারপরও ভয়েসটা দিছি, কিভাবে হয়েছে জানি না। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেমনই হোক। আর বন্ধুরা, আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, জানি আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোনো কাজই মন দিয়ে করতে পারবো না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব বন্ধুদের জন্য মন থেকে অনেক ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।